সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে পাকন পিঠা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই পাকা আমের পাকন পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়া কিংবা আটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো লবণ। তো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে তরল দুধ। দুধটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। সেই সাথে দুধটা কিন্তু কিছুটা গরম থাকতে হবে, অর্থাৎ হালকা কুসুম থেকে কিছুটা গরম করে নিতে হবে। আপনারা যদি পানি দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রেও পানিটা কিছুটা গরম করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এখন এই ব্যাটারটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন হবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখানে আমি প্রায় 2-3টার মতো আম কেটে নিয়েছি। আমটাকে ব্লেন্ডার করে আমের পিউরিটাকে আমি বের করে নিয়েছি। এখন এই ব্যাটারটার সাথে আমের পিউরিটা আমি মিক্স করে দিব। সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো হবে এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো আস্ত মৌরি। মৌরি দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো উপকরণ এখন আবার আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমের পিউরিটা দেওয়ার কারণে এটার ঘনত্বটা কিন্তু আর বেড়ে যাবে না, এটার ঘনত্বটা কিছুটা পাতলা হয়ে যাবে। আমি যে পরিমাণে সবগুলো উপকরণ অ্যাড করেছি, চেষ্টা করবেন এই পরিমাণে দিতে, এতে করে আপনার ব্যাটারটা পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো আমি ভেজে নিব। অনেকটা তালের পিঠা আমরা যেভাবে তৈরি করি সেইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তালের সিজনে যখন আমরা তাল পিঠা বানাই খেতে কিন্তু ভালো লাগে। তো আমের সিজনে আমের পিঠা তৈরি করলাম, এটাও কিন্তু খেতে ভালোই লাগে। তো চাইলে ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর ভিতরটা ঠিক এমন হয়েছে। তো খেতে কিন্তু ভালোই লাগছিল, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।